বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে কাজ করছে সরকার। ঢাকাকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল এবং চট্টগ্রামকে ট্রু কমার্শিয়াল হাব করা হবে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প ও বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর প্রতিষ্ঠানকে আনা হচ্ছে বাংলাদেশে। তাদের বিনিয়োগে বাংলাদেশের অর্থনীতির চিত্র বদলে যাবে বলেও আশা জানান তিনি। লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করছে ডেনমার্কের অপারেটর প্রতিষ্ঠান এপি মুলার। এছাড়া পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করছে পিএসএ সিঙ্গাপুর এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি খ্যাতনামা টার্মিনাল অপারেটররা। এর পাশাপাশি নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার লালদিয়া চর ও বে টার্মিনাল এলাকা সহ চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদেশি প্রতিষ্ঠানগুলোর কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে বলে আশা জানান তিনি। তবে এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দিলে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না মন্তব্য করে আশিক চৌধুরী বলেন, ডিপি ওয়ার্ল্ডের মতো অপারেটর বাংলাদেশে আসলে বন্দরের সক্ষমতা বাড়বে। এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, বে টার্মিনাল নির্মিত হলে পণ্য পরিবহনে খরচই শুধু কমবে না, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কন্টেইনার সার্ভিস পরিচালনা করা যাবে। চলতি বছরেই বে টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। 2031 সালে নতুন এই বন্দর চালু হওয়ার কথা রয়েছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।